হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার সেশনের দ্বিতীয় ক্লাসটি। তো শুরুতেই সবাইকে স্বাগতম ক্লাসে। আমরা গত ক্লাসের একটু রিপিট দেখি, হ্যাঁ, একটু অ্যাট এ গ্লান্স দেখি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা কি হয়েছিল, আসলে লেটার পড়ানো হয়েছিল। ইংরেজি ল্যাঙ্গুয়েজের যেই অ্যালফাবেট রয়েছে, অ্যালফাবেটের প্রত্যেকটা সিঙ্গেল চিহ্ন বা সাইন যেটা বলি তাকে বলা হয় কি, লেটার। যেমন আমি যদি বলি এ, এটা একটা লেটার, ঠিক আছে। যেমন দেখো, এ এটা একটা লেটার, এটা একটা লেটার। ঠিক তেমনি ভাবে বি, এটা কি একটা লেটার। এরপর সি, এটা একটা লেটার, ঠিক আছে। এভাবে যত বলি যে এম, এটা একটা লেটার, এরকম আর কি। তো আমরা লেটার চিনলাম। এখন অ্যালফাবেটটা হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত সকল লেটার মিলে হয় অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এ, বি, সি, ডি, ই, এফ, জি, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে কোন পর্যন্ত, জেড পর্যন্ত। এই এ থেকে জেড পর্যন্ত এটা টোটাল একসাথে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট, ওকে। হ্যাঁ, এরপরে লেটার চিনলাম, অ্যালফাবেট চিনলাম। টপিকটি ছিল অ্যালফাবেটস। এখন অ্যালফাবেটের জায়গায় কিন্তু অ্যালফাবেটস লেখাটা সঠিক নয়, ঠিক আছে। তো অ্যালফাবেটস আমরা কখন লিখতে পারি, যখন দুইটা ভাষার কথা বা একের অধিক ভাষার কথা, সেখানে তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, যত থাকুক, কিন্তু একের অধিক হইতে হইবে, ঠিক আছে। তাহলে একের অধিক ভাষার কথা যখন উল্লেখ থাকবে, তখন সেইখানে অ্যালফাবেট আমরা বসাতে পারবো। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে ইংলিশ অ্যান্ড GALI বেঙ্গলি হ্যাভ ENT ডিফারেন্ট অ্যালফাবেট। দেখো অ্যালফাবেট এস দিলাম, কেন এস? কারণ এইখানে এই যে এ একটা ভাষা, দুইটা ভাষার কথা বলা হইতেছে। যেহেতু এখানে দুইটা ভাষার কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা এখানে অ্যালফাবেট এর সাথে এস যুক্ত করেছি, ঠিক আছে। আর এখানে ভার্বটাও প্লুরাল হয়েছে, হ্যাভ। ওকে, এখন আসি প্যানগ্রামে। প্যানগ্রাম কি? প্যানগ্রাম হচ্ছে এমন একটা বাক্য যেখানে ইংরেজি বর্ণমালার প্রত্যেকটা বর্ণ থাকবে, বা ইংরেজি বর্ণমালার অ্যালফাবেট থাকবে। এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণমালা রয়েছে, এই বর্ণমালাগুলো সবগুলো এখানে থাকবে। ওকে, বর্ণমালা এখানে থাকবে, সরি বর্ণমালাগুলো না, বর্ণমালা এখানে থাকবে, ঠিক আছে। বর্ণগুলো হবে বর্ণমালা, বর্ণগুলো ইকুয়াল বর্ণমালা, দুইটাই এক। ওকে, আচ্ছা। তাহলে একটা প্যানগ্রাম আমরা ইংরেজিতে খুবই প্রচলিত একটা প্যানগ্রাম লিখি, যেখানে ইংরেজি বর্ণমালার সকল বর্ণ রয়েছে। ওকে, দেখো একটি জনপ্রিয় প্যানগ্রাম হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। তাহলে কি, দ্য কুইক ব্রাউন ফক্স দ্রুতগামী শেয়ালটি জাম্পস লাফ দিল, ওভার ওপর দিয়ে, দ্য লেজি ডগস অলস কুকুরগুলোর ওপর, ডগস কুকুরগুলো। তাহলে দ্রুতগামী বাদামি রঙের শেয়ালটি, দ্রুতগামী দ্য কুইক ব্রাউন বাদামি রঙের ফক্স শেয়ালটি জাম্পস লাফ দিল, ওভার ওপর দিয়ে, দ্য লেজি ডগস অলস কুকুরগুলোর ওপর দিয়ে। ওকে, তাহলে প্যানগ্রামটা আমরা শিখে নিলাম। এরপরে দেখো ওয়ার্ড। আমরা এলোমেলোভাবে করে কিন্তু ওয়ার্ড লিখতে পারি না, ওয়ার্ডের নির্দিষ্ট নিয়ম আছে।
দেখো আমরা যদি লিখি যে কোব, এটা কি কোনো ওয়ার্ড? কেউ বলতে পারো এটা কি কোনো ওয়ার্ড? আসলে এটা ওয়ার্ড নয়। এটা সঠিক হবে কি, দেখো এটা হচ্ছে রং, আরও এনজি, এটা হচ্ছে রং। রাইট হবে কি, বি ডবল ও কে, বুক, এটা কিন্তু রাইট। দেখো বুকের অর্থ আছে, বুক অর্থ কি, বই। আর কোব এটা কোনো অর্থ নেই, যেহেতু এটা কোনো ওয়ার্ড নয়। রং, ইকুয়াল, ইটস নট এ ওয়ার্ড, ইট ইজ নট এ ওয়ার্ড। ওকে, আর এটা রাইট, এটা একটা ওয়ার্ড। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের রিভিউর মাধ্যমে আমরা কি করলাম, আগের লেসনটা একটু ঝাঁঝিয়ে নিলাম যাতে আমরা এটা না ভুলি। ঠিক আছে, এইভাবে তুমি যেই আগের পড়া যেগুলো রয়েছে ওইগুলো আগের দিনের পড়াগুলা যদি আমরা নেক্সট ডেতে আবার পড়ি, তাহলে এটা কি হলো, আমাদের একসাথে আটকে গেল পড়াটা, আর এটা আমরা ভুলতে চাইলেও ভুলতে কি পারবো না। হ্যাঁ, হয়তোবা আবার অনেক দিন পরে আবার যদি রিভিউ দেই তাহলে আবার আমাদের দেখা যাবে কিছু কিছু আমরা ভুলে গেছি, পড়লে আবার মনে পড়বে। ওকে, তাহলে আমরা প্রতিবার কি করব, আমরা রিভিউ করব পড়াগুলোকে। আচ্ছা, এখন আমরা চলে যাই আজকের লেসনে। আজকে আমাদের ডে 2, লেসন হচ্ছে কি সেন্টেন্স। আমরা কি জানি সেন্টেন্স কি? অনেকগুলো শব্দ, এত সময় এই যে একটা ওয়ার্ড, ঠিক না, বুক, এইরকম এক একটি শব্দ মিলে একটা সেন্টেন্স হয়। দেখো, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ কমপ্লিট থট। সেন্টেন্স হলো কি, একটা দল শব্দের, শব্দগুচ্ছের দল, ওয়ার্ডস শব্দগুচ্ছ, শব্দগুচ্ছের দল, দ্যাট গিভস যা আমাদের দেয়, কি দেয়, একটি কমপ্লিট থট, একটা পূর্ণাঙ্গ চিন্তা, বা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কারো ভেতর অনুভূতি, ওই চিন্তা ভাবনা, এটা আর কি। তো দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস। কয়টা সেন্টেন্স, কত প্রকার, 5 প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি কি? ব্রিটিশ আমেরিকানদের তথ্য মতে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। তারা অপটেটিভ সেন্টেন্সটাকে তাদের সেন্টেন্সের দলে নেয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা রূপ হিসেবে দেখে। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স কি, ওইটা আমরা শিখবো। এখন আসি অ্যাকর্ডিং টু যেই আমাদের যেই বাংলাদেশি যেই গ্রামার চালু রয়েছে এখন, তো সেই অনুযায়ী আমরা কয়টা পারবো সেন্টেন্স, সাধারণত 5 প্রকার পারবো। ঠিক আছে, দেখো সেন্টেন্সগুলা কি কি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। 2, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আগে আমরা প্রকারগুলো দেখি, পরে ডিটেলসে যাব। অ্যাসার্টিভ, INTE ডবল আর ও, ইন্টারোগেটিভ, সেন্টেন্স, imperative sentence, optative sentence, exclamatory সেন্টেন্স। এদের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার কয়টা ভাগ, 2টা ভাগ অ্যাসার্টিভ সেন্টেন্সের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এবং আরেকটা হচ্ছে কি, নেগেটিভ। একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টা ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা,
দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। আচ্ছা এখানে দেখতে পাবো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পারপাসটা কি, আমরা কি কারণে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব? আমরা স্টেটস এ ফ্যাক্ট অর অপিনিয়ন, আমরা কি করব যে আমাদের কথা সেটাকে অথবা আমাদের মতকে আমরা বিনিময় করব। এই জন্য আমাদের মত বিনিময়ের জন্য আমরা কি সেন্টেন্স ব্যবহার করি? অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত এটা। হ্যাঁ, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়। এখানে দেখো দ্য সান, সূর্য, রাইজেস, উদয় হয়, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। ঠিক আছে, এখানে সাবজেক্ট হচ্ছে কি? দ্য সান, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি? রাইজেস, এটা হচ্ছে ভার্ব। আর ইন দ্য ইস্ট, সরি, ইন দ্য ইস্ট হচ্ছে কি? অবজেক্ট। দ্য অবজেক্ট, ইন দ্য ইস্ট হচ্ছে কি? এক্সটেনশন। এরপরে আমরা একটা ফুল স্টপ দিলাম। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু একটা ফুল স্টপ থাকবে। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকবে। আচ্ছা, এইখানে এস কেন যুক্ত হয়েছে? আমরা তো জানি যে রাইজ, রাইজ এটা একটা ভার্ব। এটা কি একটা ভার্ব? এটা একটা ভার্ব। তো এইটার সাথে কেন এসি এস, কেন রাইজেস হইছে বলতে পারি, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। প্রেজেন্ট আইএনটি ই ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এইখানে এস যুক্ত হয়েছে। ঠিক আছে, তো আমরা টেন্স শিখবো আস্তে আস্তে, এখন শুধুমাত্র একটু দেখে রাখলাম। ওকে, আচ্ছা, যেহেতু এটা বেসিকদের নিয়ে, অ্যাডভান্সদের একটু কেমন, মানে একটু কেমন লাগতে পারে যে এগুলা কি পড়াইতেছে, এগুলো তো সবই জানি, ঠিক না? আচ্ছা, এগুলা একদম বেসিক, যারা বেসিক থেকে অ্যাডভান্সে যেতে চায়। ওকে, তো অ্যাডভান্স যারা, তারা দেখলে ভালো, না দেখলে সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু এবং এই ক্লাসের মধ্যে অ্যাডভান্সের অনেক কিছু থাকবে, খুঁজে খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো আমরা লেগে থাকি, লেগে থাকলে আমাদের সফলতা ধরা দেবে। সফলতার মূল শর্ত হচ্ছে লেগে থাকা। আমরা লেগে থাকতে পারলে একটা সময় পরে ঠিকই সেই আমাদের সফলতার দেখা মেলে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাইজেস হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। দ্য সান একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এখন দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়টা পার্ট? দুইটা পার্ট। টু টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, টু টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই যে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি? এটা হচ্ছে একটি হাবোধক বাক্য। যেমন দেখো, শি সিংস এ সং, শি বলতে এখানে মেয়ে। তো দেখো, এগুলো আসলে একদম বেসিক। ঠিক আছে, তো আমরা অনেক সময় বুঝি না যে শি হচ্ছে কি একটা মেয়ে, ফিমেল। শি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বসে শি, এবং হি বসে কাদের ক্ষেত্রে? মেল পার্সন যারা, মেল হচ্ছে পুরুষ, একজন ছাত্র। হ্যাঁ, ছাত্র অনেক সময় হচ্ছে শিও বসে, এই স্টুডেন্টের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। কিন্তু দেখো, শি হচ্ছে ফিমেল। ফিমেল কারা? ফিমেল হচ্ছে, ধরো যে আমরা এইভাবে বলতে পারি যে ওম্যান, গার্ল। ওকে, ওম্যান, গার্ল, মাদার, সিস্টার। ওনারা হচ্ছে কি, ওনাদের ক্ষেত্রে ইত্যাদি, ওনাদের ক্ষেত্রে শি ব্যবহৃত হবে। এবং এইখানে হি কাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে এটা একটু দেখি। হি হচ্ছে ম্যান, ওমেনের মেল, এটা হচ্ছে কি হবে? ম্যান। গার্ল, এটা হবে কি? বয়। মাদার, এ ম্যাসকুলাইন হবে কি? ফাদার।
অর্থ বাবা, সিস্টার, ব্রাদার। ওকে, তো শি হচ্ছে নারীদের ক্ষেত্রে এবং হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ জাতীয় যা কিছু আছে সেক্ষেত্রে হি হবে। ওকে, আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, শি সিংস এ সং। এইখানে দেখো সাবজেক্ট শি, ভার্ব সিংস। এইখানে আসটা হয়েছে কেন, একটু আগে আমরা দেখে আসছি, কি বলতো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এক যুক্ত হবে। কোন ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাই এখানে যেহেতু সিং একটা ভার্ব এবং সিং এর সাথে এস হইছে, কেননা এখানে সাবজেক্ট শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে এস হইছে। এরপরে অবজেক্ট হচ্ছে এ সং। পরের বাক্যটা দেখি, দে আর প্লেয়িং ফুটবল। এখানে সাবজেক্ট দে আর ভার্ব প্লেয়িং ফুটবল কি, আচ্ছা, দে সাবজেক্ট, অবজুলারি ভার্ব হচ্ছে আর, অবজুলারি ভার্ব আর। অবজুলারি ভার্ব কি, ইংরেজিতে অনেকগুলো অবজুলারি ভার্ব আছে, যেমন দেখো অবজুলারি ভার্ব, আচ্ছা, অবজুলারি ভার্বের দেখো বি এই ফর্মের মধ্যে আছে am, is, are, was, were। এরপরে হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ নিজে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর ডু ভার্বের মধ্যে আছে, এইটাও কিন্তু অবজুলারি, ডু ভার্বের মধ্যে আছে ডু, ডু নিজে, ডিড এবং ডাজ। ঠিক আছে, এম, ইজ, আর তিনটা বসে প্রেজেন্টে, ওয়াজ এর বসে পাস্টে, হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্টে, হ্যাড বসে পাস্টে, ডু বসে, ডু এবং ডাজ বসে প্রেজেন্টে। আর এই মধ্যে ডিডটা বসে কোথায় বলো তো, এই মধ্যে ডিডটা বসে হচ্ছে পাস্টের ক্ষেত্রে। ওকে, ডিড বসে পাস্ট টেন্সে। আচ্ছা, এখন দেখো দে আর প্লেয়িং ফুটবল। এখানে দে সাবজেক্ট আর অবজুলারি ভার্ব প্লেয়িং, প্লেটা হচ্ছে মেইন ভার্ব এবং টেন্স অনুযায়ী আসছে আইএনজি যুক্ত করা হয়েছে। এরপরে অবজেক্ট হচ্ছে ফুটবল, হি ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট টু দ্য মার্কেট, সাবজেক্ট হি, ওয়েন্ট ভার্ব, এক্সটেনশন হচ্ছে টু দ্য মার্কেট। এখন দেখো এই যে দ্য মার্কেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে কোনটা, এখানে প্রিপোজিশন হচ্ছে টু, এটা হচ্ছে প্রিপোজিশন। এই টু এর অবজেক্ট হিসেবে বসছে দ্য মার্কেট, আমরা জানবো আস্তে আস্তে। আরেকটু একটা জিনিস দেখি, এইখানে দেখো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু এখানে একটা বিষয় আছে। এইটা কি বলতো, সিং, এটা কি ভার্ব, সিং হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, একটি ট্রানজিটিভ ভার্ব, যেটা আমরা বিভিন্ন ডিকশনারিতে গেলে সবচেয়ে বেশি দেখবো কি জানো, আমরা টিভি ভার্ব দেখব। এটা টিভি ট্রানজিটিভ ভার্ব। দেখো এরপরে একটা অবজেক্ট হইছে সং, এটা কিন্তু একটা অবজেক্ট। এটা কেন সিং, কেন ট্রানজিটিভ ভার্ব, কেননা এরপর একটা অবজেক্ট আছে, কিন্তু এইখানে কিন্তু সিং এর অবজেক্ট হচ্ছে সং, এইখানে ওয়েন্টের কিন্তু অবজেক্ট নাই। হ্যাঁ, ওয়েন্টের জন্য একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে বলতে পারি, এবং প্রিপোজিশনাল ফ্রেজ দেখো এইখানে ওয়েন্ট হচ্ছে কি, ওয়েন ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। একটু জাস্ট দেখে রাখো, এটা মনে রাখা এখন লাগবে না, ইনট্রানজিটিভ ভার্ব কি ট্রানজিটিভ ভার্ব কি, একটু জাস্ট দেখি, ঠিক আছে।
এটা আমরা শিখবো আস্তে আস্তে। দেখো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকা লাগে না। আমরা যদি বলতাম যে হি ওয়েন্ট, শুধুমাত্র এইখানে একটা ফুল স্টপ দিতাম, তাহলে কি বাক্য হইতো না? হি ওয়েন্ট, সে গিয়েছিল, অবশ্যই এটা বাক্য হইতো। ওকে, আমি যদি বলি যে হি গো, হি গো, সে যায়, ঠিক আছে? তো এখন দেখো ওয়েন্ট হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কেননা এরপরে কোনো অবজেক্ট নাই, আছে কি এক্সটেনশন। আর ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এটা আমরা কিভাবে শিখবো, যে কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ। দেখো হোয়াট এবং হুম আফটার দ্য ভার্ব, তাহলে আমরা যখন ইট এ ট্রানজিটিভ ভার্ব মাস্ট অ্যাক্ট অন সামথিং, আস্ক জিজ্ঞেস করতে হবে কাকে? ভার্বকে। এই যে ভার্ব আছে ভার্বকে জিজ্ঞেস করতে হবে কি দিয়ে? হোয়াট এবং এই যে হোয়াট অর হুম, হোয়াট অথবা হুম দিয়ে জিজ্ঞেস করতে হবে ভার্বকে। যখন হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করার পরে উত্তর আসে, তখন সেই ভার্বটি হচ্ছে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, এবং তারপরে একটি অবজেক্ট থাকে। দেখো হি সিংস, হোয়াট অর্থ কি? হোয়াট অর্থই কি? হি সিংস, সে কি করে? সে গান করে। এখানে তো গান করা, সংটা হচ্ছে কি একটা অবজেক্ট। সিংস কি করে? গান করে। কি দ্বারা? কোশ্চেন করার পরে সংটা পাইছি। আবার দেখো দে আর প্লেয়িং ফুটবল, তারা কি খেলে? ফুটবল খেলে। কি দ্বারা? হোয়াট দ্বারা। ভার্বকে কোশ্চেন করছি যখন, তখন উত্তর পাইছি কি? ফুটবল। এটা একটা অবজেক্ট। আচ্ছা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখলাম। এখন নেগেটিভ সেন্টেন্স দেখো। নেগেটিভ সেন্টেন্স, এই যে এই বাক্যগুলো কিন্তু অ্যাফার্মেটিভ, এইগুলা নেগেটিভ। আচ্ছা, আমরা একটু কপি করে নেই। দেখো এটা হচ্ছে কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। পাশ দিয়ে লিখে দেই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং নিচের এইটাও অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই তিনটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা দেখো শি ডাজ নট সিং এ সং, সে কি করে না? গান গায় না। শি, এটা একটা কে? ফিমেল নাকি মেল? ইনি হচ্ছে ফিমেল। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ আসছে। এটা একটা অবজুলারি ভার্ব। দেখো শি সিংস এ সং, এটাকে আমরা যখন নেগেটিভ করতে যাই, এটা নেগেটিভ হইল কি? যে শি ডাজ নট সিং এ সং। এটা আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অনেক ভালো করে শিখতে পারবো। এখন শুধুমাত্র একটু দেখে যাই, হ্যাঁ, সেন্টেন্সগুলো। শি সিংস এ সং, শি ডাজ নট সিং এ সং। প্রথমে কি আনতে হবে? এটা নেগেটিভ করতে হলে সাবজেক্ট শি। এখন এই সেন্টেন্সে আমরা একটা অবজুলারি ভার্ব লাগবে, এখানে অবজুলারি ভার্ব নাই, সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে একটা অবজুলারি ভার্ব আনতে হবে। এই সেন্টেন্স থেকে আমরা অবজুলারি ভার্ব ধার করতে পারি সিংস, এর যেহেতু আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা নিতে পারি, যেহেতু এস হইছে সেক্ষেত্রে আমরা ডাজ নেব। আর যদি এস না থাকতো তাহলে ডু নিতাম, যেহেতু এস আছে সেহেতু আমরা ডাজ নেব। শি ডাজ, এরপরে একটা নট বসাতে হবে, কেননা আমরা নেগেটিভ করতে যাইতেছি। এটা হচ্ছে নট। এখন বাকি অংশ এস আই এন জি, মূল ভার্ব সিং। এখন একটা কোশ্চেন আসতে পারে, আমরা কি এখানে এস দিব না? এস দিব না, আমরা এখানে এস দিব না, কেননা আমরা এস এর পরিবর্তে কিন্তু ডাজ বসাইছি একবার। যেহেতু এস মানে এস এর একটা বাতাস নিয়ে গেছি আমরা, দেখো ডাজ বসাইছি, তো এখন আর আমরা এস বসাবো না, এরপরে বাকি অংশটা শুধু বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল, শেষ। এটা হচ্ছে আমাদের নেগেটিভ। নেগেটিভ এখানে লিখে দেই, এনি জি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ।
অ্যাফার্মেটিভ, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত করে লেখা। আচ্ছা, এখন দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি? ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা এর মাধ্যমে প্রশ্ন করি, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি। ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এখানে দেখো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ, এটা একটা প্রশ্ন বোঝায় না, সেই জন্য এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েক ধরনের হয়। কোশ্চেন আমরা কয়েক ধরনের করতে পারি, যেমন ধরো এক হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস অর নো, নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন, TION, ডব্লিউএইচ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আমরা অনেকেই জানি, ঠিক না? আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি যে ট্যাগ কোশ্চেন আসে। এটা একটা অনেক সুন্দর একটা গ্রামার, ট্যাগ কোশ্চেনটা সবগুলাই এমবেডেড কোশ্চেন। আমরা আস্তে আস্তে সকল টপিকগুলা শিখব। আমরা যেহেতু একটা লেসন শুরু করছি যে ইংরেজি শিখতেই হবে বা আমরা শিখবই, ঠিক আছে? ইংরেজি গ্রামারটাকে আমরা অনেক সহজভাবে শিখতে পারি। আচ্ছা দেখো, এই 4 ধরনের কোশ্চেন হয়: ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন আর এমবেডেড কোশ্চেন। ওকে, আচ্ছা দেখো ইয়েস নো কোশ্চেনটা, আমরা একটা ইয়েস নো কোশ্চেন দেখি, সবগুলো কোশ্চেন একটু একবার দেখি যে কোন কোশ্চেনটা কেমন হয়। আমরা এগুলো যদিও আস্তে আস্তে শিখবো, বাট একটা করে একটু দেখি দ্রুত। হ্যাঁ, তাহলে ইয়েস নো কোশ্চেন আমরা দেখো, ডাজ হি অ্যাক্ট লাইক হিম? সে কি তার মতো অভিনয় করে? ইয়েস অর নো, আমরা ইয়েস অর নো দিয়েই কি করতে পারি? উত্তর দিতে পারি। এটার উত্তরটা ইয়েস দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি? নো। আমরা এইভাবে কিন্তু উত্তর দিতে পারি। এখন দেখো ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, একটা ডাব্লিউএইচ কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট ডিড দে থিঙ্ক? হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল? এটার উত্তর কি আমরা ইয়েস নো দিয়ে দিতে পারি? না। তারা কি চিন্তা করেছিল, এটা আমাদের একটু কিছু লিখতে হবে। তারা কি চিন্তা করেছিল? দে থিঙ্কড হি থট অ্যাবাউট ওয়ার্ক। অ্যাবাউট কি দেওয়া যায় বলো তো? প্রজেক্ট, অ্যাবাউট দ্য প্রজেক্ট। এখানে দা দেওয়াটা ঠিক হবে না, এখানে এ দিলে ভালো হবে, প্রজেক্ট। ওকে, আচ্ছা এখানে দা দিতে পারতাম যদি এর আগে কোনো একটা সেন্টেন্স থাকতো, সেইখানে এই প্রজেক্টের কথাটা উল্লেখ থাকতো, তাহলে এখানে দা দিতে পারতাম। এটা একটা আর্টিকেলের ব্যবহার। আচ্ছা, এখন দেখো ট্যাগ কোশ্চেন, আমরা একটা ট্যাগ কোশ্চেনের এক্সাম্পল দেখি। ইউ আর কামিং
টু দ্য পার্টি, এখানে একটা ধরো ড্যাশ দিয়ে দিলাম, এখানে কি হবে, আর অ্যাপোস্ট্রফি টি, আর নট ইউ। এটা হচ্ছে কারেক্ট আনসার। শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর এমবেডেড কোশ্চেনটা কি, একটু শুধু দেখে যাই। এমবেডেড কোশ্চেন হচ্ছে একটা কোশ্চেনের মধ্যে আরেকটা কোশ্চেন থাকবে, যেমন ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি হোয়ার শি ওয়েন্ট, তুমি কি বলতে পারো সে কোথায় গিয়েছিল, তুমি কি বলতে পারো সে কোথায় গিয়েছিল। এটা একটা কি কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। দেখো ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো, হোয়ার শি ওয়েন্ট, এটা কিন্তু একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আসছে। দেখো হোয়ার, এরপরে কিন্তু অবজুলারি আসেনি, আসছে কি হোয়ার শি, একটা একটা কি আসছে, একটা প্রোনাউন আসছে। তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আসছে। তাহলে প্রথমটা হচ্ছে কি ইন্টারোগেটিভ এবং শেষেরটা অ্যাসার্টিভ, তাই এটাকে বলা হয় কি এমবেডেড কোশ্চেন। আচ্ছা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়টা স্ট্রাকচার দেখি। WH কোশ্চেন ওয়ার্ড প্লাস অক্সিলারি ARY অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, JCT সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। হ্যাঁ, মেইন ভার্ব প্লাস হচ্ছে দেখো আরেকটা স্ট্রাকচার দেখি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে, দেখো WH ওয়ার্ড যুক্ত আমরা কি পাইছি না সেন্টেন্স, এই যে অক্সিলারি ভার্ব যুক্ত পাইছি, এই যে। এখন দেখো, আচ্ছা আমরা একটু সেন্টেন্সগুলো আনি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স এই, WH কোশ্চেন এই, দেখো ঠিক আছে না সব। WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট দে, মেইন ভার্ব থিঙ্ক, অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হি, মেইন ভার্ব অ্যাক্ট লাইক হিম। ওকে, আচ্ছা এরপর আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আজ্ঞাবাচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আজ্ঞাবাচক বা কোনো কিছু আদেশমূলক বাক্য, কোনো আদেশ উপদেশ নিষেধ। যেমন দেখো গিভ এ কমান্ড, কমান্ড করে না যারা হচ্ছে সামরিক বাহিনীতে কাজ করে, আমরা ওনাদের কি করি, সম্মান করি। সম্মানের সাথে দেখো তারা কি করে, কমান্ড করে। বা হচ্ছে একজন ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন, সে কি করে অন্য স্টুডেন্টগুলোকে কি করে, কমান্ড করে যে তোমরা এখানে সুন্দর মতো, যদি ক্লাসে টিচার না আসে সে বলে কি যে ক্লাস ক্যাপ্টেন বলে বা ভার্সিটির সিআর ওনারা কি করে বলে যে আচ্ছা তোমরা সবাই চুপ করো, তোমরা কি করো না, স্কুলে কি কি হয় বেশি চেঁচামেচি হয় ঠিক না, তো তখন তারা কমান্ড করে, রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট সে বলে তোমাদের হাত জোর করে অনুরোধ করছি তোমরা কথা বলো না, স্যার কি করবে, রাগান্বিত হবে। বা অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে কি তুমি এই কাজটি করো না,
অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে। এরপরে প্লিজ দেখো এটার একটা এক্সাম্পল দেখি, প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। তাহলে এখানে কি হইল, যে আদেশ, উপদেশ, নিষেধ, এটা হলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা দেখো, গিভস এ কমান্ড, রিকোয়েস্ট অর অ্যাডভাইস, এক্সাম্পল প্লিজ ক্লোজ দ্য ডোর, ওকে। এরপর রয়েছে অপটেটিভ সেন্টেন্স, কাম্য বা আকাঙ্ক্ষা মূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে তোমাদের কয়েকটি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলি, হ্যাঁ। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কয়েকটি স্ট্রাকচার একটু দেখি। ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, ওকে। দেখো এইটা আমরা কি বলতে পারি, এখানে একটা সেন্টেন্স লিখি, হচ্ছে গেট আউট, এটা লিখতে পারি, বা ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরের স্ট্রাকচারে যাই। আচ্ছা 1 2 দেই না, আচ্ছা 2 নাম্বার স্ট্রাকচারটা দেখি। প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ, ওকে। এখানে আমরা কি করতে পারি, এইখানে আগের সেন্টেন্সটা আমরা নিয়ে আসতে পারি, প্লিজ ক্লোজ দ্য ডোর। এটা দ্বারা কি হইতেছে, এইখানে আদেশ বোঝাচ্ছে বা কমান্ড করা, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এখানে কমান্ড হচ্ছে প্লিজ ক্লোজ দ্য ডোর। এখানে কি করতেছে, প্লিজ অনুনয়ের সাথে বলতেছে প্লিজ দয়া করে দরজাটি বন্ধ করো, রিকোয়েস্ট করতেছে, ঠিক না। এরপরে দেখো তৃতীয় সেন্টেন্স, সরি 3 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে ডু নট, আমরা লিখতে পারি কি ডু নট বা নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। আচ্ছা এইখানে আমরা একটা এক্সাম্পল দেখি না, ডু নট স্টপ, ডু নট স্টপ দ্য, ডু নট স্টপ দ্য লার্নিং, পড়া বন্ধ করো না, পড়া বন্ধ করো না, এখানে কি করতেছে, আদেশ দিচ্ছে পড়া বন্ধ করো না। আচ্ছা এখন স্ট্রাকচার 4 দেখি, স্ট্রাকচার 4-এ লেট যুক্ত বাক্য, লেট প্লাস জেইসিটি অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। এক্সাম্পল কি দিতে পারি, চলো সেখানে যাই, কি হবে, চলো, চলো সেখানে যাই, এখানে কিন্তু আমরা যাচ্ছে সেহেতু আস দিতে পারি। এখন ভার্ব যাওয়া, গো, সেখানে দেয়ার, চলো সেখানে যাই, ওকে। আচ্ছা আমরা 4টা স্ট্রাকচার দেখলাম। এখন
দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সব এইখানে দেখো লেট আস, ডু নট স্টপ দ্য লার্নিং, এর আগে কিন্তু একটা সাবজেক্ট আছে যেটা উজ্জ্ব আছে, ইউ, ইউ একটা সাবজেক্ট যেটা এখন কি আছে, উজ্জ্ব অবস্থায় আছে। এটা কিন্তু এখানে ইউ আমাদের ধরে নিতে হবে কাকে বলতেছে, তোমাকে, ইউ, ইউকে বোঝাচ্ছে। ওকে, প্লিজ ক্লোজ দ্য ডোর কাকে বলছে, ইউ, তোমাকে, ইউ মনে মনে চিন্তা করতে হবে, ইউ গেট আউট বা ক্লোজ দ্য ডোর, এখানে ইউ গেট আউট, ইউ গেট আউট, এটা মনে মনে চিন্তা করতে হবে, ঠিক আছে। লেটাস গো দেয়ার। আচ্ছা দেখো অপটেটিভ সেন্টেন্স কাম্য বা আকাঙ্ক্ষামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স শুভকামনামূলক বাক্য, যেটা আমরা বলি যে এক্সপ্রেসে উইশ অর ডিজায়ার, ইচ্ছা বা উইশ মানে কাউকে উইশ করতেছো, শুভ মানে কামনা করতেছো, কারো উদ্দেশ্যে শুভ কামনা জানাইতেছো। মে উইশ লং দিয়ে এই বাক্যগুলো শুরু হয়। স্ট্রাকচারটা একবার একটু দেখি আমরা। স্ট্রাকচার লিখো। আচ্ছা ক্লাসগুলো করার শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা কি করব, ক্লাসগুলো নোট করব। নোট করলে কি হবে যে আমাদের বুঝতে সুবিধা হবে এবং রিভিশন দিতে। একটা জিনিস শুধু দেখলে বা শিখলেই হয় না, এটাকে রিভাইজ করতে হয় বারবার। যতবার রিভাইজ করবে ততবার তুমি শিখবে এবং নতুন কিছু শিখবে, কিছু না কিছু অবশ্যই তুমি নতুন পাবেই, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইয়ার অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স, এন সি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, দেখো এখানে মে ইউ বি হ্যাপি ফর এভার, তুমি চিরকাল সুখী হও। মে ইউ বি হ্যাপি ফর এভার, তুমি চিরকাল সুখী হও। আরেকটা আমরা সেন্টেন্স লিখতে পারি কি, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। আচ্ছা দেখো এটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমেরিকান এবং ব্রিটিশ গ্রামারে তারা কি করছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নিয়ে গেছে, যে এটা আমাদের আলাদা একটা পার্টের দরকার নাই ভাই, আমরা এই সেন্টেন্সটাকে আমরা নিয়ে যাব কোথায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে। এক নম্বরে যে সেন্টেন্সটা পড়ছে ওটা হচ্ছে অ্যাসার্টিভ, তো এই সেন্টেন্সে আমরা নিয়ে যাব। তারা কি করছে, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নিয়ে গেছে। তো তাহলে তাদের সেন্টেন্স হয়েছে কত প্রকার, 4 প্রকার, এবং আমাদের কাছে সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার। যদি এক্সামে আসে যে কত প্রকার সেন্টেন্স, আমরা দেব কত প্রকার, 5 প্রকার। এরপরে দেখো 5 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স, উত্তেজনাপূর্ণ বা বিস্ময়সূচক বাক্য। উত্তেজনা বা বিস্ময়সূচক বাক্য, আমরা আগে একটু স্ট্রাকচার দেখে নেই। স্ট্রাকচার, আচ্ছা দেখো স্ট্রাকচার, স্ট্রাকচার কি হবে সেন্টেন্সের, আমরা কিন্তু এই ক্লাসগুলো একদম শুরু থেকে কি করছি, শুরু করছি এবং শেষ করব, একদম শেষ পর্যন্ত শেষ করব, কিন্তু আমরা কোনো জায়গায় থামবো না। হুররা, এস এলাস ফি হুস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার 1 এইটা। স্ট্রাকচার 2 হোয়াট প্লাস এ অথবা অ্যান প্লাস ডট 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 এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কিন্তু এক্সক্লামেশন চিহ্ন দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নাই, কোথাও তুমি যাইতে পারবে না এক্সক্লামেশন চিহ্ন না দিয়ে। অ্যাডজেক্টিভ, এক্সক্লামেশন সাইন। আচ্ছা দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ওকে
আচ্ছা, 1 নাম্বার যে স্ট্রাকচারটা, এটা দিয়ে আমরা একটা কি করি, সেন্টেন্স তৈরি করি। হুররা, হুররা, he has got my lost pen. সে আমার হারিয়ে, কি মজা, হুররা কি মজা, সে আমার হারিয়ে যাওয়া কলমটি কি করছে, মানে পেয়েছে, সে আমার হারিয়ে যাওয়া কলমটি পেয়েছে। আচ্ছা দেখো 2 নাম্বারটায়, হোয়াট প্লাস এ বা এন প্লাস ডট ডট ডট, বা এখানে তুমি যা কিছু বসাও এরপরে একটা এক্সক্লামেশন সাইন হবে। এই হোয়াট দিয়ে, আমরা তো হোয়াট দিয়ে অনেক কিছু লিখতে পারি। হোয়াট হোয়াট এ নাইস ডে ইট ইজ। আজকের দিনটা কি অনেক সুন্দর একটা দিন। দেখো, সৃষ্টিকর্তা দেওয়া প্রত্যেকটা দিনই কিন্তু সুন্দর। আমাদের উচিত কি এই দিনগুলোকে সুন্দরভাবে ব্যবহার করা। আমরা যদি ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে কি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আচ্ছা দেখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য দেখি। হাউ অড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ। দেখো, হাউ অড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, অপরিচিত লোকটি কত অদ্ভুত ছিল, ঠিক না? অপরিচিত লোকটা কত অদ্ভুত ছিল। আচ্ছা দেখো, আমরা 3টা স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সব সেন্টেন্সগুলা শিখলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলের সাথে থেকো। থাকার জন্য তোমরা কি করবে, যে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবার হবে তুমি নিজে। অপরকে তুমি ভিডিওটা শেয়ার করে দিও, তোমার বন্ধুকে, তোমার পরিবারের কাউকে, যাতে সেও কি এই ক্লাসগুলো করার সুযোগ পায়। দেখো, এগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। আমাদের উচিত ক্লাসগুলো করা। আমরা ক্লাসগুলো করার মাধ্যমে ইংরেজি গ্রামার সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো।